আমরা এখন রানাঘাটে চলে এসেছি। এখানে চল উল্টাতে এতটাই দেরি হয়ে গেছে যে সোজা তোমাদের সাথে ট্রেনেই দেখা হচ্ছে। আমি শুধু ব্লগ হ্যালো, আজকে আমি যাচ্ছি কালীনারায়ণপুরে। তো আর কথা বাড়াবো না, তো সোজা যাওয়া যাক। বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছে যে সোজা তোমাদের সাথে ট্রেনেই দেখা হচ্ছে। বগুড়া থেকে ট্রেন ধরে নিয়েছি রানাঘাটে যাবো বলে। তো চলো, অ্যান্ড আমরা এখন রানাঘাটে চলে এসেছি। এখান থেকে যাব কালীনারায়ণপুরে। দুটো ট্রেন বদল করতে হবে, কিন্তু এখানে ট্রেন আসার অনেকটাই টাইম লাগবে, সেই জন্য আমরা একটু ওই সাইডে চলে গেলাম। প্রথমে তো ভেবেছিলাম এখানে একটু ভিডিও করার জন্য আসি, তারপর ভাবলাম চলো ট্রেন আসার টাইম আছে তো উপরে যাও। চল উল্টোটাতে উঠে আর কখনোই উপরে উঠতে পারবো না, নিচেই নামতে হবে। কী সব বলছি আমি সত্যি। চলো যাওয়া যাক। এখানে এসে আমরা অনেকক্ষণ গান শুনেছি, বকবক করেছি, ফোন ঘেটেছি। তারপর ভাবলাম চলো একটু নিচে নামা যাক। তবে নামছি আমরা এমনি না, ওই দেখো ওখানে আমি নামছি একটা কারণে, আমরা ভিডিও করছি তার জন্য। দেখো একটু পরে দেখতে পারবে ভিডিওটা আসলে কি। আর এখন আর বলছে না, আগে নেমে নিই। আর এই দেখো চলন্ত সিঁড়িতে আমি হেঁটে হেঁটে চলে যাই। তার ভাবলাম না থাক, তারপরে চলে এলাম। আর এবার আমরা যাব ওই দিক দিয়ে উপরে। কী সব উল্টোপাল্টা কাজ করছি দেখো, তাও একটা ভিডিওর জন্য। হ্যাঁ, এই ভিডিওর জন্যই আমরা এইখানে উঠেছিলাম, দুজনের উপর ভিডিও করছিলাম। তো চলো, আমি তো এখানে উপরে চলে এসেছি আর ম্যাডাম নিচে নেমে গেছে, ও আবার উঠবে এখানে। তারপরে ফাইনালি ট্রেন এসেছে, আমরা আবার নেমেছি। তারপরে ট্রেনটা এলো আর এখন ফোনটা অফ করি। ট্রেনে উঠে আর ভিডিওটা একটু শুরু করলাম। নিজেকে না দেখি বাইরের দৃশ্য দেখো, নিজেকে আর কি দেখবে বলো। বলতে বলতে দেখো দেখিয়েও দিয়েছি নকশা। একদিকে গান শুনছে আর একদিকে কেন হাসছে আমি নিজেও জানি না, কোনো একটা জোকসের উপরই হাসছিলাম, দুই বান্ধবী মিলে হয়তো। তো এবার নামতে হবে আর আমি বলছি দাঁড়া একটু ভিডিও করে নিই। একদিকে ভিডিও করছি আর এই ফোকাস নিতে নিতে যদি আমার ট্রেন ছেড়ে দেয় তাহলে তো হয়ে গেল। এইদিকে আমার বান্ধবী তো কখন নেমে গেছে। তারপরে তাড়াতাড়ি নেমে পড়লাম আর তারপর চলো যাওয়া যাক। আর যেতে যেতে কোনো রকম শট নেওয়া হয়নি, একটু তাড়াহুড়ো ছিলাম। আর আসার সময় অনেক রকম শট নিয়েছি। তো চলো দেখো, আর এখন তোমরা এই সিনগুলোই দেখছো। আসলে এই জায়গাটা এতটাই সুন্দর, মানে বলার বাইরে। এখানে বলা যায় আমি ব্লগ করতে এসেছি। আর দেখো এই দৃশ্যটা কি সুন্দর লাগছে। এখানে তো অনেকগুলো ফটোও তুলেছি আমরা। তোমাদের একটা কথা বলি, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমার বান্ধবীর উপর আমি প্র্যাঙ্ক করেছিলাম। তো ওর রিসেন্টলি, সম্ভবত কালকেই, ওর চ্যানেলে 500টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তার জন্য কংগ্রাচুলেশনস বান্ধবী। আর তোমরা আপাতত এই জায়গাটা দেখো আর আমি তোমাদের সাথে গল্প করি, কারণ আমি এখানে গান সেট করবো না, কপিরাইট চলে আসে। যাই না কেন আসে, তাও চলে আসে। আসলে যেগুলো ফ্রি মিউজিক আমি ওগুলো ইউজ করি, তাও জানি না কেন কপিরাইট চলে আসে। আরও অ্যাপের মিউজিকই, কিন্তু জানি না তাও কেন চলে আসে। সেই জন্যই তো তখন থেকে তোমাদের সাথে বকবক করে চলেছি। আর এদিকে হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছেও গেছি, তারপরে ট্রেনে উঠেও গেছি। ট্রেন চলে এসেছিলো আর এদিকে কতটা রোদ তাই বলছিলাম। আর ট্রেন সবে ছেড়েছে আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম। আমি শুধু ব্লগ করতে যাইনি আর শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম না, খাবারও খেয়েছিলাম। কিন্তু সব সময়ের মতো আমি এবারও ভিডিও শট নিতে ভুলে গেছিলাম। জানি না, খাবার সামনে আসলেই মনেই থাকে না যে হ্যাঁ আমি ব্লগ করতে এসেছি, এইটুকুনও নিতে হবে। খাওয়ার পরে মনে পড়ে ও মা আমি তো নিতে ভুলে গেছি। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। অনেকটা চলে এসেছি ঠিক কথা, কিন্তু এই ট্রেনটার থেকে না নামতে পারলে বাঁচি। আসলে এতটাই নোংরা না এখানটায়, বলার বাইরে, জানি না কেন। আর একটা স্টেশন, সেজন্য ঠিক আছে ম্যানেজ করে নে, এইভাবে আমরা উঠে গেছি। নাহলে সেই আর একটা ট্রেন আসবে অনেকক্ষণ পরে, 1 ঘন্টা খালি বসে থাকতে হবে। তো সেই জন্য। আর তারপরে রানাঘাটে গিয়ে আবার ট্রেন ধরতে হচ্ছিলো। চলে এসেছি বাড়ির পথে, আর 1-2 মিনিট পরে পৌঁছে যাব। আর আপাতত আমি খুব ক্লান্ত, জানি না কখন ভিডিওটা পরে কন্টিনিউ করতে পারবো। 5 days late। হ্যালো। সো আমি হ্যালো কেন করছি, ভিডিওটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাট আমি এই শর্টটা নিচ্ছি 4-5 দিন পরে। কালীনারায়ণপুরের থেকে আমি অনেক দিন হলো বাড়ি চলে এসেছি,
কিন্তু ভিডিওটা আর করতেই পারিনি, কি আর করবো জানি না কেন করতে পারিনি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টং করে বাজিয়ে দাও। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাঁ শেয়ার করতে ভুলো না। বাই। আর নেক্সট ভিডিও নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি। আমি চলে এসেছি কালীনারায়ণপুরের থেকে বাড়িতে, কিন্তু অনেক দিন আগে। লেটস স্টার্ট। তো চলো যাওয়া যাক। আজকের ভিডিওটা হ্যালো। সো আমি হ্যালো কেন করছি? লাগলে বলি টাটা, গুড বাই। এক সেকেন্ড, গুড বাই তো বলতে নেই, বাই বলতে হয়। গুড বাই মানে তো চিরবিদায়। ওকে বাই।